তোলো অফ করো। হ্যাঁ ঠিক বলে কার আজকে তো নমিনেশন দাখিল করবেন, কি বলবেন? নমিনেশন দাখিল করলে আমাদের ভোটের প্রক্রিয়ার মধ্যে পড়ে নমিনেশন। আমরা আজকে 5টা বারে এসেছি, ভালোভাবে সময় লাগছে। যাই হোক, আমাদের আনুষ্ঠানিকভাবে যে প্রার্থী আবেদন বা নমিনেশন পত্র দাখিলের মাধ্যমে আমি বাঘমুন্ডি বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী হলাম এবং আমি আশা করব আগামী নির্বাচন 4 তারিখ, সেই নির্বাচনে সাধারণ মানুষের যে ইচ্ছা, এখানে যে একদিকে দুর্নীতি, একদিকে বিভিন্ন রকম অত্যাচার, একদিকে ধর্মের সুরসুরি, নাটকবাজি, এগুলো বন্ধ করার জন্যে 4 তারিখে অবশ্যই এই বাঘমুন্ডি বিধানসভায় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আমরা নির্বাচিত হব। অন্যান্য রাজনৈতিক দলে যেভাবে দেখলাম যে উৎসবের আবহে নমিনেশন, সেটা আপনার আমরা অ্যাকচুয়ালি আজকে দুটো সমস্যা ছিল। প্রথম সমস্যা হলো আমরা কোনোদিনই এখন পর্যন্ত নমিনেশন যতগুলো করা হয়েছে, আমরা নমিনেশনের কোনো এই ধরনের উৎসব আবহাওয়া করব না। আমাদের আগামী 12 তারিখে উৎসবের আবহাওয়াটা আছে। আজকে যারা লোক দেখা বা বিভিন্ন রকম দেখাচ্ছে, সেদিন তারা দেখে নেবে বাঘমুন্ডি বিধানসভার কার কথা। নমিনেশনে কোনো সমস্যা হয়েছে কি ভিতরে? না না না, কংগ্রেসকেই তো চাই না, কাকে চাই? একমাত্র লিপি এখানে আছে, আমরা সবাই মাননীয় এমপি সাহেব আছেন, এখন তো ওটা ভারতীয় জ্যোতির্ময় পার্টি হয়েছে। সেই এমপি সাহেবের কী কাজ না কাজ গ্রামে গেলেই তো বুঝতে পারছে। গ্রামে যান না, গ্রামের বুঝে বুঝে যান, কেমন গালি খাবেন সেটা। সুতরাং ওগুলো প্র্যাকটিক্যাল জায়গাতে যেতে হবে, মিডিয়াতে বলা, ফেসবুকে বলা বা বিভিন্ন জায়গাতে ইয়ে করা, সেটা আলাদা। গ্রামে গেলে আপনারা যদি যান, দেখতে পাবেন যে এই কেন্দ্রে থাকা, অমুকে থাকা, তার মানুষের মনে কি প্রতিফলন, সেটা আপনারা গ্রামে গেলে দেখতে ভোট